আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1। গত ক্লাসে আমরা 22 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 23 নং থেকে শুরু করব ইনশাআল্লাহ। 23 নং অঙ্ক আমাদের কী ছিল? 23 নং অঙ্ক ছিল twice x plus 5y plus 3z whole square plus 5y plus 3z minus x whole square minus 2 into 5y plus 3z minus x into twice x plus 5y plus 3z। এখানটা আমাদের সূত্র অ্যাপ্লাই করা যাবে। আমরা যেহেতু বড় জিনিস আমরা মান ধরে ছোট করে নেই। ধরি twice x plus 5y plus 3z সমান a এবং এই হোল স্কোয়ার যে আরেকটা আছে এর মানটা আমরা ধরে নেই 5y প্লাস 3z মাইনাস এক্স সমান কত বি। এখন আমরা এইখানটা একটা লাইন লিখলে আমাদের অঙ্কটা দুটো লাইন শর্ট হয়ে যাবে। এখানে যেহেতু টুর সময় আমাদের মাইনাস আছে তাহলে আমরা কি করব, এই রাশিটার বিয়োগ ফল বের করব। বিয়োগ করে তাহলে এই রাশিটা যদি আমরা এখন বিয়োগ করি তাহলে এখানে কি হবে, যার সামনে যে সাইন আছে তার বিপরীত সাইন হবে। তাহলে টয়েস এক্স আর এক্স কত হয় 3x। এখন এখানটা আমাদের 5x 5y ঋণাত্মক 5y কি ধনাত্মক, আমরা এই 5y কাটতে পারি। আবার 3z প্লাস 3z কি মাইনাস, আমরা 3zও কাটতে পারি। সমান এখন আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা বিয়োগ করতে চাইছি a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বির আমরা একটা মান পাইলাম। অতএব প্রদত্ত রাশিমালা দ্বারায় কি দাঁড়ায়, এর মান ধরছি আমরা এ, তাহলে কি এ স্কোয়ার প্লাস এই অংশটার মান ধরছি আমরা বি, তাহলে কি হলো আমাদের বি স্কোয়ার মাইনাস 2, এই অংশের মান ধরছি আমরা এ, এই অংশের মান ধরছি আমরা কি এটার মান ধরছি আমরা বি, আর এই অংশের মান ধরছি আমরা কি এ। তাহলে বি এ আর এ বি একই জিনিস, অর্থাৎ এ বি। তাহলে এখানটা আমাদের একটু পরিবর্তন হয়েছে কি, এ মাইনাস বি অল স্কোয়ার সমান আমরা সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এইখানটা আমাদের দাঁড়াইছে সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত টয়েস এ বি, অর্থাৎ যে সাইন সেইখানটাই আছে, শুধুমাত্র জায়গা পরিবর্তন করছে। এখানে তত সমস্যা নেই। আমরা তাহলে আমাদের সূত্রের ক্ষেত্রে আমরা এইরকমভাবে বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বির একটা আমরা মান জানি, এ মাইনাস বির মান কী জানি আমরা 3x সমান আমরা কি দেব, এ মাইনাস বির মান বসাই দিয়েছি 3x, হোল স্কোয়ার ছিল আমরা হোল স্কোয়ার দিয়ে দিয়েছি। তাহলে এখানটা আমাদের কী দাঁড়ায়, এ স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে 2টে 3 আছে, 3 3 9 এক্স স্কোয়ার। তাহলে আমরা 23 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর এগুলো যেহেতু সরল করো সবগুলো সেম কাছাকাছি। 24 নং অঙ্ক আমাদের এখানে কী আছে, টয়েস এ মাইনাস 3b প্লাস 4c হোল স্কোয়ার
প্লাস টোয়াইস এ প্লাস 3b মাইনাস 4c হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু টোয়াইস এ মাইনাস 3b প্লাস 4c ইন্টু টোয়াইস এ প্লাস 3b মাইনাস 4c। তাহলে আমরা কি করব, এই যে অংশ দুটোর উপর হোল স্কোয়ার আছে এদের মান ধরে নেব। এটার মান যদি আমরা এক্স আর এই রাশির মান যদি ওয়াই ধরি, তাহলে এটাও আমাদের এক্স, এটা আমাদের কী হবে, ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি করি, এদের একটা মান ধরে নেই। ধরি টোয়াইস এ মাইনাস 3b প্লাস 4c সমান এক্স এবং টোয়াইস এ প্লাস 3b মাইনাস 4c সমান ওয়াই। তাহলে এখানটা আমরা কী করব, টুর সময় আমরা লক্ষ্য করব কী সেন আছে, প্লাস সেন আছে, তাহলে আমরা যোগ করব। যোগ করে যদি আমরা যোগ করি তাহলে কি, এখানটা হচ্ছে 3b, এই জায়গাটা আছে 3b, এটা মাইনাস এটা প্লাস, আমরা কাটতে পারি 4c প্লাস 4c মাইনাস আমরা কাটলাম। তাহলে এখানে কি 2 আর 2 কত, 4a সমান কি এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের আমরা একটা মান পাইলাম। এখন আমরা আমাদের প্রদত্ত রাশিমালাটা কী দাঁড়ায়, অতএব প্রদত্ত রাশিমালা দাঁড়ায়। তাহলে আমরা কি করছি, এদের একটা এখন আমরা মানটা বসাই দেবো। এই অপশন জিনিসটার নাম ধরছি আমরা এ, তারপরে স্কোয়ার দিলাম, প্লাস এই অংশের নাম ধরছি দিছি আমরা ওয়াই, তারপরে স্কোয়ার দিলাম, প্লাস 2 ইন্টু এক্স ওয়াই। তাহলে হুবহুব আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই অনুপাতে এই সূত্রটাই আমরা এখানটায় অ্যাপ্লাই করব। আমাদের টোয়াইস এ বি লাস্টে আছে, সমস্যা নেই, সবাই ধনাত্মক। আমরা সূত্রের খাতিরে বলি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান কী লিখতে পারি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই এর আমরা একটা মান জানি কি, 4a হোল স্কোয়ার। তাহলে দুটো যদি আমরা 4 গ্রহণ করি তাহলে কত হবে, 4 4 16, আর দুটো এ গ্রহণ করলে কি হবে, এ স্কোয়ার। তাহলে আমাদের 24 নংয়ের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।